থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ। টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা পেয়ে শিবির ভোটচোর স্লোগান আবিদুলের। ডাকসুতে দায়িত্ব পালনকালে প্রাণ গেল সাংবাদিক তরিকুল শিবলির। মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল জানালেন অর্থ উপদেষ্টা। তীব্র ছাত্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। কাতারে দোহায় বিমান হামলা চালালো ইসরায়েল। ভোট শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণনার এক পর্যায়ে ছাত্রদল অভিযোগ তুলতে থাকে, পাল্টা অভিযোগও তুলে শিবির। তবে দিনভর শান্তিপূর্ণ এবং নজিরবিহীন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ দৃশ্য দেখা যায়। ৮০% উপরে ভোট গ্রহণ হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ও অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া সারাদিন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় ঢাকা ডাকসু নির্বাচন। সন্ধ্যার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। এক পর্যায়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে থাকেন আবিদের নেতৃত্বে ছাত্রদল প্যানেল। গণনা চলায় ভোট কেন্দ্রের ভেতরে তখন তারা প্রবেশ করতে ব্যর্থ হন। ডাকসু ভোটে কারচুপির অভিযোগ তুলেন আবিদ। ছাত্র শিবির অবস্থান নিয়ে সিনেটের দিকে। এদিকে আব্দুল কাদের অভিযোগ করেন সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে করছে। কেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশ। এ সময় ভিসি অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায়। ভিসির সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদলের নেতারা। গণেশচন্দ্র বলেন, আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসলো, বাসগুলো কম আসলো, আপনি বোঝেন না এটা ডাকসু নির্বাচন? এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন তিনি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তাকে নিবৃত করেন। অন্যদিকে গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, আপনি চুপচাপ বসে যান। এ সময় বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলেন গণেশচন্দ্র রায় সাহস। তিনি নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনাও করেন। টিএসসি কেন্দ্রে প্রবেশ করতে পারেননি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ। এতে শিক্ষকদের সাথে তার তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাকছাট কর্মীরাও ভোট কারচুপির অভিযোগ তোলেন। এ সময় ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদ ও তার সমর্থকরা শিবির ভোটচোর বলে স্লোগান দিতে থাকে। ছাত্রদল কর্মীরা অভিযোগ জানায়, ভিপি প্রার্থী সাদিক কায়েম গণনার সময় উপস্থিত থাকতে পারলে তাদের কেন আটকানো হচ্ছে। তারা দাবি করেন গণনা কেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছেন, তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদেরও প্রবেশ করতে দিতে হবে। কিন্তু প্রশাসন জানায় এ সময় কাউকে প্রবেশ করতে দেওয়ার সুযোগ নেই। এক পর্যায়ে আবিদ ও তার সমর্থকরা রিটার্নিং কর্মকর্তাদের শিবিরের দালাল ও রাজাকার বলে স্লোগান দেন। ডাকসু নির্বাচনে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় প্রাণ গেছে সাংবাদিক তরিকুল শিবলির। জানা গেছে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। দুপুর 1:30টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এই অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। আগামী সরকারের মন্ত্রীদের জন্য 7টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য 300 গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য 7টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে প্রস্তাব ছিল তা বাতিল করা হয়েছে। এদিকে বিগত সরকারের এমপিদের জন্য আমদানি করা 30 থেকে 40টি গাড়ি জব্দ করেছে সরকার। এক একটি গাড়ির দাম 5 কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা 2 দিনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন তিনি। নেপালের প্রধানমন্ত্রী সচিবালয় একটি বিবৃতিতে জানায় কেপি শর্মা পদত্যাগ করেছেন। নিজ বিবৃতিতে কেপি শর্মা জানান, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন। এ পর্যন্ত বিক্ষোভে 20 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভোর থেকে রাজধানী কাঠমান্ডু সহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে ভাঙচুর চালায়। পার্লামেন্ট ভবনেও উত্তেজিত জনতা। এ সময় পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে মারধরের শিকার হয়েছে নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌড়েল। কাতারের রাজধানী দোহায় বিমান হামলা করেছে ইসরায়েল। ইতিমধ্যে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। ইসরায়েলে একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইডিএফ বলেছে ইসরায়েলের উপর 7 অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর হামলা চালানো হয়েছে। এসব নেতা কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে বৈঠকটিতে হামাসের অন্যতম একটি প্রধান নেতা খালেদ মেশাল উপস্থিত ছিলেন। আল জাজিরা জানিয়েছে এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের।